লালমনিরহাটে একজন মন্ত্রী আছে, ওনার নাম যেন কি, দুলু। উনি একজন মাফিয়া। আমরা যখন ক্যাম্পাসে ছিলাম তখন সীমান্ত হত্যা বিরোধী আমরা আন্দোলনটা শুরু করি এবং ফার্স্ট বাংলাদেশে আমি এটাই শুরু করি। তো তখন আমরা অনেক ভয়ের মধ্যে ছিলাম, আমাদেরকে উঠিয়ে নিয়ে যাবে। পুরা বাংলাদেশের যাদের জন্য দাঁড়িয়েছি সরকার, তারাই আমাদের বিরুদ্ধে তখন দাঁড়িয়েছিল। তখন তো ছিল শেখ হাসিনা সরকার, ভারতের ঘেটুপুত্র। তা আমরা মনে করছিলাম গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের এই যে পররাষ্ট্রনীতি, ফরেন পলিসি সবকিছু পরিবর্তন হবে। তো সেই জায়গায় আমরা কিছু পরিবর্তনের সূচনা করেও ছিলাম এবং দেখিও ছিলাম। সীমান্ত হত্যা কমে এসেছিল। তা আমাদের বড় দুইটা জায়গায়, যেটা হলো ভারত আমাদেরকে ডিস্টার্ব করে অথবা বাংলাদেশিদের উপরে অত্যাচার করে, একটা জায়গা হলো নদীতে তারা আমাদের পানি দেয় না, আরেকটা জায়গা হলো সীমান্তে আমাদের মানুষ মেরে ফেলে। তো আন্তর্জাতিক যে নিয়ম, সে নিয়ম অনুযায়ী সীমান্তে যদি কেউ যায় তাহলে হলো তাকে গ্রেফতার করতে পারে যদি বর্ডার ক্রস করে, এবং সেখানে হলো আদালতে এটার হলো বিচার হবে। আর যদি উনি বাংলাদেশি সীমান্তে থাকে তাহলে তাকে মারতেও পারে না, ধরতেও পারে না, গ্রেফতারও করতে পারে না। তো সেই জায়গায় আমরা অলরেডি একটা আন্দোলনের সূচনা করেছি যে এগেইনস্ট বর্ডার কিলিং, অর্থাৎ আমরা এই সীমান্তে কোনো সহিংস কোনো কিছু চাই না, অর্থাৎ সীমান্তে আমরা সহিংসতা বন্ধ চাই। তো পুরা বিশ্বের যে শান্ত সময়কালীন যে বর্ডারে যে হত্যাকাণ্ড হয়, এর মধ্যে বাংলাদেশ হলো অন্যতম, যেখানে হলো শান্তকালীন সময়ে সবচেয়ে বাংলাদেশের নিরীহ যারা নাগরিক আছে তাদেরকে হত্যা করে যাচ্ছে। হত্যাটা কে করে যাচ্ছে? ভারত রাষ্ট্র করে যাচ্ছে। এটা হলো অগ্রহণযোগ্য, অগণতান্ত্রিক এবং এটা ইন্টারন্যাশনালের ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের মধ্যে পড়ে। অর্থাৎ সে যে কাজটা করতেছে এবং সেই জায়গা থেকে এখন বিজিবিকে আমাদের শক্তিশালী করতে হবে। যদি আমরা বিজিবিকে বাংলাদেশের পক্ষ থেকে শক্তিশালী করতে পারি তাহলে আমরা ভারত থেকে যে অনুপ্রবেশের চেষ্টা, ভারত থেকে যে বাংলাদেশের এই যে আমাদের ভাইকে হত্যা করা হলো এবং বাংলাদেশের নাগরিকদেরকে নির্বিচারে যে হত্যা, এটা আমরা বন্ধ করতে পারবো। সাথে সাথে আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করতে হবে, সরকারকে শক্তিশালী করতে হবে। যেই সরকার প্রতিষ্ঠিত হয়ে সে সরকার হলো নতজানু কোনো পররাষ্ট্রনীতি নিতে পারবে না। তাহলে আমরা যখন সীমান্তবর্তী বাহিনীকে শক্তিশালী করব, শক্তিশালী পররাষ্ট্রনীতি নিব এবং সীমান্ত এলাকায় স্কুল, কর্মসংস্থান, মানুষের জীবনযাত্রা উন্নয়ন করব, তখন আমরা এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ করতে পারবো। আজকে আপনারা দেখেছেন যে আমরা কসবা সীমান্তে গিয়েছিলাম, ওইখানেও দুজনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী হত্যা করেছে। একজন ছিল পলক ছাত্র, তার কোনো অপরাধ ছিল না, জাস্ট তাকে ডেকে নিয়ে হত্যা করেছে। আর আজকে যেখানে এসেছি এটা হলো লালমনিরহাট, এটা হলো একটা কিলিং জোন, এখানে অধিকাংশ সময় হত্যা হয় লালমনিরহাটের যেই বর্ডারটা জুড়ে আছে। তা আমরা যখন ঢাকা থেকে আসতেছিলাম বললো যে ওইখানে কেন যাবা, কি করবা, সীমান্তে মানুষ আছে, ওরা মরবে, এত দিকে হলো নজর দিয়ে লাভ নাই। তা আমরা বলছি যে আমরা একটু আড্ডা দিই, মানুষগুলা জীবন দেখি। এই যে মানুষগুলো আসলাম, মানুষ ভুট্টা চাষ করে, খুবই অসহায় ভাবে জীবন যাপন করে। এখন তার একটা বাচ্চা আছে, যিনি মারা গিয়েছেন ওনার 25-26 বছর বয়স, একটা সন্তান আছে, যে মা আছে, বাপ আছে, ভাত আছে, কিন্তু হলো তার তরকারি লাগবে। ছেলে একটু নদী আছে পাশে, নদীতে মাছে ভাতে বাঙালি, সে নদীতে মাছ ধরতে গেছে, তাকে এসে হলো তারা হত্যা করে গেছে। অর্থাৎ ভারত থেকে দুইটা বাংলাদেশে হত্যা করে গেছে। তো এই ধরনের হত্যা অগ্রহণযোগ্য। এবং বিজেপি যে প্রেস রিলিজ দিয়ে থাকে তারা গরু চলান বা, এটা হলো সম্পূর্ণ মিথ্যা একটা প্রোপাগান্ডা। এটা একটা ভারতীয় বয়ান, এটা কোনো বাংলাদেশি বয়ান হতে পারে না। আমরা বিজেপি থেকে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বলবো বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর জন্য। ইনশাআল্লাহ আমরা যখন ক্ষমতায় যাব তখন আমরা শক্তিশালী পররাষ্ট্রনীতি গ্রহণ করব এবং আমরা এমনভাবে আইন কলা কানুন বানাবো যাতে হলো ভারত বাংলাদেশিদের কোনো নাগরিককে অত্যাচার করতে না পারে এখানে এসে, এবং তারা অনুপ্রবেশ করতে না পারে। এবং এই বাংলাদেশের 50% মানুষ হলো তরুণ। এই তরুণদেরকে তারা ইয়াবাক দিয়ে, ফেন্সিলিল দিয়ে তারা সীমান্ত হলো বর্ডারে অনেকগুলা ফ্যাক্টরি স্থাপন করেছে। বাংলাদেশের যুব সমাজকে তারা নষ্ট করে দিচ্ছে। আপনি জানেন যে চায়নার ওই সময় আফিম যুদ্ধ, ব্রিটিশরা যখন চায়নাকে জয় করতে পারতেছিল না তখন তারা আফিমে তাদেরকে বুক করে দিয়েছিল। বাংলাদেশের মানুষের যখন শক্তিশালী হচ্ছে তরুণরা, ইন্ডিয়া এখন একটা প্রজেক্ট নিয়েছে, এদেরকে ফেন্সিলিল খাওয়ায়া, ইয়াবা খাওয়ায়া নষ্ট করে দিয়ে তারপরে যে কোনো সময় বাংলাদেশ হলো কবজা করে নিব। তারা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তা আমরা যদি সীমান্তে সরকার সঠিক উদ্যোগ নেয় এবং যিনি ফরেন মিনিস্টার রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, ওনারাও কোনো কার্যকরী কোনো অ্যাক্টিভ নিচ্ছে না, এবং তাদের যে দলটার নাম কি, জাতীয়তাবাদী নিয়ে আপনি দেশপ্রেম ভালোবাসবেন। খালেদা জিয়ার দুইটা গুণ ছিল, একটা ছিল জাতীয়তাবাদী আর একটা হলো ইসলামী মূল্যবোধ, এবং এই দুইটাকে মিক্স করে উনি গণতন্ত্রের ডাক দিয়েছিলেন। আমরা বর্তমানে এই বাংলাদেশের যেই যারা জাতীয়তাবাদী শব্দ বলে তাদের মধ্যে জাতীয়তাবাদীও দেখতে পাচ্ছি না, ইসলামী মূল্যবোধের ছিটেফোঁটাও দেখতে পাচ্ছি না, এবং এটা তো গণতন্ত্রকে অলরেডি হত্যা করেছে। এবং এই লালমনিরহাটে একজন মন্ত্রী আছে, ওনার নাম যেন কি, দুলু। উনি একজন মাফিয়া।
এই যে জনগণে বলতেছে, তো উনি যখন এখানে থাকে ওনার দায়িত্ব এবং কর্তব্যবোধের জায়গা হলো ওনার জেলার সীমান্তবর্তী মানুষগুলোকে নিরাপদ করা। উনি কি আপনাদের দেখতে আসছে? ওনার তো দেখতে আসা, এই যে মায়ের কান্নাটা শুনতে আসার ওনার দরকার ছিল। তাহলে ওনার দেখি আমি শহরে নেমে দেখি ওনার আতঙ্কে সব থাকে। তো উনি কি কোনো সন্ত্রাসী নাকি ভালো মানুষ? আচ্ছা, কেউ কথা বলে না, মানে ভালো হবে না মনে হয়। তো এখন এরা ছত্রছায়া পাচ্ছে কোথায়? এরা ছত্রছায়া পাচ্ছে হলো উপরের থেকে। আমরা বারবার এগুলো বলে আসতেছি। আমরা ইনশাল্লাহ বাংলাদেশের সীমান্তকে শক্তিশালী করতে চাই। সীমান্তে আমরা মানুষকে আহ্বান জানাবো, যদি আপনাদের কাউকে মারে আপনারা লাশ নিয়ে গ্রামে গ্রামে মিছিল দিবেন, বাংলাদেশের সার্বভৌমত্ব আপনারা রক্ষা করবেন। আমরা সীমান্তবর্তী এলাকায় বলেছি, এই আসনের এমপিও আসে না। সীমান্তবর্তী এলাকায় মানুষের হলো সংঘবদ্ধ করে আমরা হলো মানুষের একটা শক্তিশালী সংগঠন বানাবো। সরকার মানুষকে নিরাপত্তা দিতে পারতো না, তাহলে ওনারা তো বাঁশ লাঠি নিয়ে নিজেদের নিরাপত্তা নিজেরা হলো নিশ্চিত করতে হবে। এছাড়া তো আমাদের কোনো আর বাংলাদেশের নিশ্চয়তা নেই। আমাদের মূল কথাটা হলো সীমান্তবর্তী মানুষকে ভারতীয় বাহিনী এসে অত্যাচার করে এবং এখানে ফেন্সিডিল থেকে ইয়াবা থেকে মদ দিয়ে বাংলাদেশের যুব সমাজকে চেষ্টা করার চালাচ্ছে। এবং বড় একটা প্রজেক্ট তারা হাতে নিয়েছে, কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনেক মানুষকে তারা হলো ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে এবং তারা পুশিং করার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশে। আমরা পুশিং বন্ধ চাই। আচ্ছা, আল্লাহ সে হলো মাছ ধরার জন্য সীমান্তে গিয়েছে, কিন্তু ভারতীয় বন্দর বাহিনী তাকে হলো গুলির আঘাতে শহীদ করেছে। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ ওনার বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ ওনার